কাকা নমস্কার। নমস্কার, কি আছে? ভালো আছেন কাকা? হ্যাঁ, ভালোই তো। যে তুমি নাকি জামাতে ইসলামের হিন্দু শাখার সভাপতি হচ্ছ, এই রংপুরে যেরকম হচ্ছে না হিন্দু শাখা করেছে। ভুল ভাল বেকো না তো ভুল ভাল বেকো না, এই নিয়ে বিশাল কিন্তু আমি বিতর্ক কি হচ্ছে। করছি মানুষ আরে থামো তো তুমি, কত টাকালি কথা কও। তুমি অনেক বড় বিপ্লবী হচ্ছ। হ্যাট! একটা কথা কইছো, তোমরা সবসময় ভুল ব্যাখ্যা করো কিন্তু। রংপুরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, রংপুরে যেটা হচ্ছে সেটা কি তোমরা জানো কি হচ্ছে? রংপুরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা কমিটি গঠন হচ্ছে, সেই কমিটির সাথে কি হিন্দু শাখা হচ্ছে, এগুলো তো জামাত পরে বিবৃতি দিছে। আরেকটা কথা বলি, জামাত ইসলামী যদি হিন্দু শাখা করেও থাকে, হিন্দু শাখা বা অন্য ধর্মাবলম্বীদের জন্য যদি শাখা করেও থাকে, সমস্যা আছে তোমার কোনো? না, সমস্যা আছে? আমার সমস্যা- সমস্যা আছে। জামাত ইসলাম এদেশে রাজনীতি করে অবশ্যই করে কিনা? হ্যাঁ হ্যাঁ এদেশে যদি রাজনীতি করে, তো এদেশে তো হিন্দুরাও থাকে, হুম অন্য ধর্মাবলম্বী লোকেরা থাকে, তো তারা তো এদেশে এদেরকে বাদ দিয়ে রাজনীতি করবে না, করবে কি? না 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 এটা আশ্চর্যের ব্যাপার না? এর বরঞ্চ অন্য ধর্মাবলম্বীরা না থাকেই তো আশ্চর্যের ব্যাপার। অবশ্যই তোমরা এমন ভাব করতেছ যে মনে হয় যে জামাত ইসলাম অন্য কোনো গ্রহের দল, অন্য কোনো জায়গার দল, সেটা বাংলাদেশের দল, তাই কি না? হ্যাঁ এখন একটা কথা বলি, হ্যাঁ তারা হয়তো এরকম হতে পারে যে হচ্ছে হলো যে তারা হতে পারে যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাইতে পারে, তাই না? এখন তাহলে পরে অন্য ধর্মাবলম্বীরা তাহলে ইসলামী রাষ্ট্রের সাথে ইসলামী রাষ্ট্রের সাথে তারা মানে যায় কিনা, এই তো প্রশ্ন হতে পারে, তাই না? অবশ্যই। একটা হিন্দু মানুষ হয়ে আমি কি করে জামাত ইসলামে যাইতে পারি, এই প্রশ্ন তো তোমার হতে পারে। তোমাকে আমি একটা ব্যাখ্যা করে করছি, শুনো, সত্যি কথা, এটা বুঝা নাই, আমি তোমাকে বলো, বলো, বলো। বুঝো কিন্তু। ঘটনা হচ্ছে জামাত ইসলাম একটা দল, সেই তোমরা তো অনেক দলে অনেকই আমি তো গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ এই গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করে এখন এদের পূর্বে বহু সরকার হচ্ছে, আওয়ামী লীগ গেছে, বিএনপি গেছে, জাতীয় পার্টি গেছে। এই সংখ্যালঘু হিসেবে আমার নিরাপত্তা কোন দলটা দিচ্ছে কও এই গণতান্ত্রিক রাষ্ট্রে? আমার মন্ত্রী ভাঙা আছে, হিন্দুর উপর নির্যাতন আছে, হবে কিনা? হ্যাঁ রোধ করতে পারে সেই সরকার? না, তুমি কি তাহলে পাল্টি মেরে না 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 না, পাল্টি মানে তুমি আমার কথা শুনো আগে, কথা আমার ব্যাখ্যা না আসলে তুমি ভুল ব্যাখ্যা করবে না। কোন দল কি এই ইয়ে করতে পারিছে? আর তুমি একটা দেখো, 7টা ইসলামিক রাষ্ট্রে কোন যদি যে দেশে ইসলামিক আইন প্রতিষ্ঠিত হচ্ছে সে দেশে অন্য ধর্মাবলম্বীর উপর অত্যাচার হয় কিনা? হয় কি? আমার জানা মতে কোন ইসলামিক রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হয় না। বাংলাদেশে যদি কোনো হিন্দু বা আমরা যদি চাই যে নিরাপত্তার সাথে থাকতে, আমরা জামাত ইসলাম সমর্থন লোকের সমস্যা কোথায়? তোমরা আমাকে ফুসকিরি মারিচ্ছ। তুমি জামাত ইসলামের একটা মাত্র ট্যাক্স ছাড়া, এই 71 সালের পর থেকে জামাত ইসলামের খালি রাজাকার ট্যাক্স ছাড়া আর কোন দিকে দোষী দিতে পারবে কো? তোমরা যে কিছু হলেই করো রাজাকার রাজাকার। আরে বাবা, রাজাকার তারা কয় টাকা দুর্নীতি করেছে তুমি উদ্ধার করতে পারবে? ইতিপূর্বে বিএনপির সাথে তারা সরকারে ছিল, তুমি দেখাও যে দুটো মন্ত্রী ছিল, সেই মন্ত্রী দূরে কোন রকম তোরা অন্যায় পাচ্ছ, তারা একটা দুর্নীতির খবর পাচ্ছ? যে দুটো মন্ত্রণালয় জামাত ইসলাম দায়িত্ব পালন করেছে সেই দুটো মন্ত্রণালয় তারা কিন্তু সবল সবল এবং তারা লাভ দেখাচ্ছে। মতুর রহমান নিজামী, সে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, সে শিল্প মন্ত্রণালয় কোনোদিন লাভ করতে পারে, সেই শিল্প মন্ত্রণালয় তিনি লাভ করে দেখা দিয়েছিলেন। একটা কথা বলি শোনো, সমালোচনা করবে সমালোচনার জায়গা থেকে। একটা দল সে তার গঠনতন্ত্রে অনেক কিছু জিনিস থাকতে পারে, তোমার ব্যক্তিগত ভালো না থাকতে পারে, না লাগতে পারে, কিন্তু তুমি আরেকজনের স্বাধীনতা হস্তক্ষেপ করবে কি জন্য? আর আমাকে তো হিন্দুরা দেখতেই পারছে না, কয়েকটা একটা মন্তব্য করেছে এক জায়গায়, সে ওখানে এসে লেগেছে যে পথধারী জামাত ইসলামের লোক। আরে সত্য কথা কথা না, এর আগে আমি ছাত্র শিবিরের পক্ষে দূরে কথা করেছি। তুমি দেখো, ক্যাডার ভিত্তিক কোন রাজনীতি ছাত্র শিবির জামাত ইসলাম করে না, জামাত ইসলাম লোকজন দুর্নীতি করে না, জামাত ইসলাম একটা অন্যায়ের সাথে জড়িত নয়। তুমি প্রমাণ করো জামাত ইসলাম করে এই লোকটা কোন দুর্নীতির সাথে যুক্ত আছে, তুমি প্রমাণ করে দাও। না, সে তো তাই। তুমি কি একটা ছাত্র শিবিরের লোক একটা বিড়ি সিগারেট একটা নেশা করে, দেখাও তুমি আমার প্রমাণ করে, কারো মাথার বাড়ি দিয়ে টাকা পয়সা কেড়ে খাচ্ছে, দেখাও। আর তোমার এলাকার ফিটিং বাজি দেখো, কত ফিটিং বাজ হচ্ছে এই 17 বছর হতে রাখি, এখনো চলিচ্ছে ফিটিং বাজ। মদ গাঁজার ব্যবসা কারা নিয়ন্ত্রণ করছে? একটা জামাত ইসলামের সালফেল দেখে দেবে না, একটা জামাতের নেতা জড়িত দেখে দেবে? তোমার তো তোমার মূর্তিবর্তী ভালো লাগছে না রে ভাই। এই তো তোমরা সত্যি কথা তোমার কাছে সহ্য হয় না, বুঝতে পারছো? হ্যাঁ, এখন তোমরা আমাকে জামাতের হিন্দু শাখার সভাপতি বানা দিচ্ছ, জামাতের ইসলামের এই করেছো সেই করেছো। হ্যাঁ, তোমার মুখ তো সাদা যায় না। একটু পাঞ্জাবি পরেছি, তোমার বোধ তোমার চাষি ভালো করে রং করে দিলে পাঞ্জাবি পরে দেখে তোমার মনে হচ্ছে যে আমি জামাত ইসলামে যোগ দিচ্ছি। আমি তো করছি না এই কথা, তোমার ভাইস্তেরাই সব করছে গোটা নাটোরে। শোনো, জামাত ইসলামে যোগ দিলে দিব, সমস্যা আছে, কিন্তু একটা কথা কই, আমার পেশার সাথে তো আসলে আমি কোনো রাজনীতি সাপোর্ট করতে পারি না। পারি কি? না, একজন আমি সাংবাদিক হিসেবে তো আমি রাজনীতি করতে পারি না। আমার একটা নিরপেক্ষ ভূমিকা থাকবে, তবে সত্যকে সত্য বলতে হবে, ক্যাডার ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হবে, ন্যায় নীতির রাজনীতি ছাড়া মানুষের কাছে যাওয়া যাবে না।
হ্যাঁ, সারা জীবন তো লুটপাট করে খাইলে তোমরা, দেশটা তো তসুরপাত করে দিছ। বিদেশে বাড়ি গাড়ি কোন কার নাই, কারে নাই? যাও, এত কথা কিসের? না তুমি খেপিচ্ছ কে? তুমি নিছ তুমি বুঝা গেছে তুমি যাচ্ছ। আবার আপনি যাচ্ছি মানে? আমি হও। সত্য কথা বলছি, আমি হও। কোনো দলের সাথে যুক্ত নাই। তোমাকে দেখে কিন্তু- আমরা আগাবো। হ্যাঁ, তোমরা আসো, তোমরা স্বাগতম, তোমরা অবশ্যই করতে পারো, বাংলাদেশের নাগরিক হিসেবে অধিকার আছে। হ্যাঁ, তোমরা সারা জীবন মদিনা সনদ করে আসলে, কিন্তু কোনোদিন বাস্তবায়ন করলে না। একটা দল বাস্তবায়ন করতে ইচ্ছে করে দেখ না কে, সমস্যা কি তোমারে? সবাই সুযোগ পাচ্ছে, এরা পাবি না, একটাবার পাওয়া উচিত না? দাও, আমার সাথে কোনো ফাইজলামো করো না, সত্যি কথা ধরে শুরু করো। সত্যি কথা তো তোমরা বুঝতো না। তোমরা প্রমাণ করে দাও, দুর্নীতি প্রমাণ করো। না কিছু যে আগাছেও তুমি তা বুঝা যাচ্ছে আমাকে বোঝানোর ভাবে কাকা। এই